শিলিগুড়িতে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শিলিগুড়ি পৌর নিগম ও পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক ময়দানে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই অনুষ্ঠানে মাল্যদান করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান সহ অন্যান্যরা। এদিন আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিরা। পার্কে আমরা এই অনুষ্ঠান আজকে আমরা সংগঠিত করছি। দুদিন আগেই আমাকে দপ্তরের প্রধান সচিব তিনি ফোন করেছিলেন এবং রাজ্য সরকারের একান্ত ইচ্ছে ছিল যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথ্য সংস্কৃতি বিভাগ শিলিগুড়ি এবং পুর নিগম তারা যদি একসাথে এই অনুষ্ঠান করতে পারে, তো আমরা সানন্দে সহমত প্রকাশ করেছি এবং আমাদের অনুষ্ঠান কিছুটা পরিমার্জিত করে আমরা আজকের এখানে প্রথমবার আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা একসাথে এখানে আমরা পালন করছি। আমি তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই জানেন যে একটা ভাষা মানুষের হৃদয়ে কতখানি আলোড়ন তৈরি করতে পারে, সেটা বাংলাদেশে না গেলে বা বাংলাদেশের যে ভাষার নিয়ে যে তাদের আকুলতা এবং তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, ঢাকা মেডিকেল কলেজের যে আন্দোলন এবং ভাষার দাবিতে রাস্তায় যেভাবে মানুষ বাংলাদেশে সমবেত হয়েছিলেন এবং যে প্রাণ ঝরেছিল ভাষার দাবিতে এবং তার স্বীকৃতি স্বরূপ এক সময় বাংলা ভাষা অবিভক্ত পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়েছিল। পরবর্তীকালে ভাষার ভিত্তিতে একটি দেশ আত্মপ্রকাশ করে 1971 সালে এবং সেই দেশের যে উন্মেষ, যে বিকাশ, যে আত্মপ্রকাশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মানুষ আজও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ভারতবর্ষের যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী।